Assalamu alaikum. Hello viewers, welcome back to my new channel. Now I am going to start my class about the completing sentence. At first I will discuss the structure of so that or in order that. Then I will explain the possible exercise for the SSC candidates in today's episode. So let's get started. চলুন শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন কমপ্লিটিং সেন্টেন্সের একটি গুরুত্বপূর্ণ রুল সো দ্যাট অর ইন অর্ডার দ্যাট, যার অর্থ হলো যাতে করে। প্রিয় ভিউয়ার্স, আজকের ক্লাসের 7 নম্বর এপিসোডে আমরা সর্বপ্রথমে এই তিনটি সূত্র ভালোভাবে অ্যানালাইজ করব, তারপর নিম্নবর্ণিত বোর্ড রিলেটেডগুলো পর্যায়ক্রমে সমাধান করার চেষ্টা করব উপরে তিনটি সূত্রের উপর ভিত্তি করে। চলুন শুরু করা যাক। স্ট্রাকচার 1। প্রিয় ভিউয়ার্স, আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন সাবজেক্ট প্লাস B1 or B2 প্লাস অবজেক্ট প্লাস so that or in order that প্লাস সাবজেক্ট প্লাস can or may, could or might প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। প্রিয় ভিউয়ার্স, একটি জিনিস এখানে লক্ষণীয়, so that or in order that এই কনজাংশনের পূর্বে ক্লজে যদি আমরা ভার্ব 1 পাই, তাহলে so that or in order that এর পরে সাবজেক্ট প্লাস আমরা মডেল ভার্ব 1 can or may প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট ব্যবহার করব। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আরেকটি জিনিস লক্ষণীয়, যদি আমরা so that or in order that এর পূর্বে ভার্ব 2 পাই, তাহলে আমরা অবশ্যই so that or in order that এর পরে সাবজেক্ট প্লাস could or might মডেল ভার্ব 2 could or might প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট ব্যবহার করব। তো আশা করি প্রিয় ভিউয়ার্স আপনারা বিষয়টি অনুধাবন করতে পেরেছেন। আজকের ক্লাসে প্রথম পর্বে 1 নম্বর সূত্রের ভিত্তিতে আমরা নিম্নবর্ণিত বোর্ড রিলেটেড এক্সারসাইজগুলো পর্যায়ক্রমে সমাধান করব। তারপর দ্বিতীয় পর্বে আমরা 2 এবং 3 নম্বর স্ট্রাকচারটি ভালোভাবে অ্যানালাইজ করব। তারপর কিছু কতিপয় বোর্ড রিলেটেড এক্সারসাইজের মধ্যে দিয়ে আজকের ক্লাসটি সমাপ্তি করার চেষ্টা করব। তো প্রিয় ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। প্রথম এক্সারসাইজ, অ্যাজ এ স্টুডেন্ট, একজন ছাত্র হিসাবে ইউ শুড রিড প্রপারলি, তোমার উচিত সঠিকভাবে পড়াশোনা করা। সো দ্যাট, যাতে করে তুমি পরীক্ষায় পাশ করতে পারো, যাতে করে তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো, যাতে করে তুমি পরীক্ষায় ভালো স্কোর করতে পারো। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বিষয়টি অনুধাবন করতে পেরেছেন। তো আমরা প্রথমে সো দ্যাটের পূর্বে ক্লজে মূল ভার্ব 1 or 2 আইডেন্টিফাই করব। আসলে কি প্রথম ক্লজে মূল ভার্ব 1 আছে নাকি 2 আছে, সেই ব্যাপারে আমরা নিশ্চিত হব। যেমন অ্যাজ এ স্টুডেন্ট, একজন ছাত্র হিসাবে ইউ শুড রিড প্রপারলি, তোমার উচিত সঠিকভাবে পড়াশোনা করা। এখানে আমরা রিড ভার্ব 1 পেয়েছি। সো আমরা সো দ্যাটের পরে সাবজেক্ট প্লাস ক্যান অর মে প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট ব্যবহার করব। চলুন শুরু করা যাক। এখানে আমরা সাবজেক্ট পেলাম ইউ ক্যান পাস ইন দ্য এক্সাম, তাহলে এখানে আমরা সাবজেক্ট পেলাম, মডেল ভার্ব 1 পেলাম, ভার্বের বেস ফর্ম পেলাম প্লাস অবজেক্ট পেলাম। তো অর্থ কি দাঁড়ালো? অ্যাজ এ স্টুডেন্ট, একজন ছাত্র হিসেবে ইউ শুড রিড প্রপারলি, একজন ছাত্র হিসেবে তোমার উচিত সঠিকভাবে পড়াশোনা করা। সো দ্যাট, যাতে করে ইউ ক্যান পাস ইন এক্সাম, যাতে করে তুমি পরীক্ষায় পাস করতে পারো। যদি আমরা অ্যানাদার এক্সাম্পল দেই, যাতে করে you can make a good result in the exam। এখানে আমরা সাবজেক্ট পেলাম, মডেল ভার্ব 1 পেলাম, ভার্বের বেস ফর্ম পেলাম প্লাস অবজেক্ট পেলাম। তাহলে অর্থ কি দাঁড়ালো? অ্যাজ এ স্টুডেন্ট, একজন ছাত্র হিসেবে ইউ শুড রিড প্রপারলি, তোমার উচিত সঠিকভাবে পড়াশোনা করা। সো দ্যাট, যাতে করে ইউ ক্যান মেক এ গুড রেজাল্ট ইন দ্য এক্সাম, যাতে করে তুমি পরীক্ষায় একটি ভালো রেজাল্ট করতে পারো। যদি আমরা অ্যানাদার এক্সাম্পল দেই,
ইউ ক্যান ডু ওয়েল ইন দ্য এক্সাম। তাছাড়াও আমরা দিতে পারি ইউ ক্যান কাট এ গুড ফিগার ইন দ্য এক্সাম, যাতে করে তুমি পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারো। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট এক্সারসাইজ, উই মাস্ট ওয়ার্ক হার্ড ইন অর্ডার দ্যাট। তোমার অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। উই মাস্ট ওয়ার্ক হার্ড ইন অর্ডার দ্যাট। আমাদের অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। এখানে আমরা সাবজেক্ট পেলাম উই, এখানে আমরা ওয়ার্ক ভার্ব 1 পেলাম। সো আমরা যদি ভার্ব 1 পাই তাহলে সো দ্যাট অর ইন অর্ডার দ্যাটের পরে আমরা সাবজেক্টের পর মডেল ভার্ব 1 ক্যান অর মে, তারপর আমরা মূল ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট ব্যবহার করে করব। তো উই মাস্ট ওয়ার্ক হার্ড, আমাদের অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে ইন অর্ডার দ্যাট, যাতে করে উই ক্যান প্রসপার ইন লাইফ, অথবা উই ক্যান শাইন ইন লাইফ। তাহলে প্রিয় ভিউয়ার্স, কী দাঁড়ালো অর্থ? আমাদের অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে সো দ্যাট, যাতে করে অর ইন অর্ডার দ্যাট, যাতে করে উই ক্যান প্রসপার ইন লাইফ, যাতে করে আমরা জীবনে উন্নতি করতে পারি, যাতে করে আমরা উই ক্যান শাইন ইন লাইফ, যাতে করে আমরা জীবনে শাইন করতে পারি। তাহলে এখানে আমরা উই সাবজেক্ট পেলাম, ক্যান মডেল ভার্ব 1 পেলাম, প্লাস প্রসপার ভার্বের বেস ফর্ম প্লাস ইন লাইফ অবজেক্ট পেলাম। সো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা 3 নম্বর সূত্রটি আলোচনা করব এবং সমাধান করার চেষ্টা করব। এখানে উই মাস্ট অলসো ওয়ার্ক টুগেদার। সর্বপ্রথম আমাদের কাজ হলো ভার্ব আইডেন্টিফাই করা, মূল ভার্ব। এখানে আমরা মূল ভার্ব পেলাম ওয়ার্ক ভার্ব 1। সো আমরা সো দ্যাট বা ইন অর্ডার দ্যাটের পরে ক্যান অর মাইট ব্যবহার করব। উই মাস্ট অলসো ওয়ার্ক টুগেদার, আমাদের অবশ্যই আরও একত্রে কাজ করতে হবে, আমাদের অবশ্যই আরও একত্রে কাজ করতে হবে সো দ্যাট, যাতে করে আমরা উই ক্যান ব্রিং প্রোগ্রেস টু আওয়ার beloved মাদার ল্যান্ড, যাতে করে আমরা সমৃদ্ধি বয়ে আনতে পারি আমাদের প্রিয় মাতৃভূমির জন্য। তাহলে প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন সাবজেক্ট প্লাস মডেল ভার্ব 1 প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট পেয়েছি। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সেন্টেন্সটি অনুধাবন করতে পেরেছেন। তো নেক্সট এক্সারসাইজ, উই ইট সো দ্যাট। আমরা খাই, উই ইট সো দ্যাট, আমরা খাই। এখানে আমরা উই সাবজেক্ট পেলাম, ইট ভার্ব 1 পেলাম। আমরা খাই সো দ্যাট, যাতে করে আমরা বাঁচতে পারি। তাহলে আমরা কীভাবে করতে পারি? যেহেতু ভার্ব 1 পেয়েছি, তা এক্ষেত্রে আমাদেরকে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাটের পরে সাবজেক্টের পর ক্যান অর মে প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট ব্যবহার করতে হবে। তো উই ক্যান লিভ, আমরা খাই যাতে করে আমরা বাঁচতে পারি, অথবা উই মে লিভ, যাতে করে আমরা বাঁচতে পারি। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। উই সাবজেক্ট মডেল ভার্ব 1 প্লাস ভার্বের বেস ফর্ম। তো প্রিয় ভিউয়ার্স, কখন আমরা ক্যান, কখন আমরা মে ব্যবহার করব? তবে আমাদের একটি জিনিস মনে রাখতে হবে, 100% অ্যাবিলিটির ক্ষেত্রে ক্যান এবং 50% পসিবিলিটির ক্ষেত্রে আমরা মে ব্যবহার করব। তবে ক্যানের ব্যবহারে আমরা বেশি করব। সম্ভাবনার ক্ষেত্রে আমরা মে ব্যবহার করব। যেই কাজে সম্ভাবনা 50% আছে বলে মনে হয়, সেক্ষেত্রে যে কাজে আমাদের কনফিডেন্স 100% যে পারবো বা আমাদের অ্যাবিলিটি আছে, সেক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করব। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন নেক্সট এক্সারসাইজ, উই মাস্ট ইট ব্যালেন্স ডায়েট। আমাদের অবশ্যই সুষম খাবার খেতে হবে। তাহলে আমরা ভার্ব 1 পেয়েছি, ইট সো দ্যাট, যাতে করে আমরা আমাদের সুস্থ স্বাস্থ্য বজায় রাখতে পারি, যাতে করে আমাদের সুস্থ স্বাস্থ্য বজায় রাখতে পারি। উই মাস্ট ইট ব্যালেন্স ডায়েট, আমাদের অবশ্যই
সুষম খাবার খেতে হবে, সো দ্যাট যাতে করে উই ক্যান আমরা পারি কিপ এ সাউন্ড হেলথ, যাতে করে আমরা সুস্থ স্বাস্থ্য বজায় রাখতে পারি। এখানে আমরা সাবজেক্ট উই, মডেল ভার্ব ওয়ান, ভার্বের বেস ফ্রম কিপ প্লাস অবজেক্ট পেলাম। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা অনুধাবন করতে পেরেছেন। এক্সারসাইজ 6, হি ওপেন এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছিল। এখানে আমরা ভার্ব টু পেয়েছি, সো যদি আমরা ভার্ব টু পাই তাহলে আমরা সো দ্যাট অর ইন অর্ডার দ্যাটের পরে কুড অর মাইট প্লাস ভার্বের বেস ফ্রম প্লাস অবজেক্ট ব্যবহার করে আমাদেরকে করতে হবে হি ওপেন এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছিল, সো দ্যাট যাতে করে সে ব্যাংকে টাকা জমা রাখতে পারত। সাবজেক্ট হি, আমরা মডেল ভার্ব কুড ব্যবহার করব, যেহেতু আমরা ভার্ব টু পেয়েছি। হি কুড ডিপোজিট মানি ইন ব্যাঙ্ক। তাহলে অর্থ কি দাঁড়ালো? হি ওপেন এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছিল, সো দ্যাট যাতে করে হি কুড ডিপোজিট মানি ইন ব্যাঙ্ক, যাতে করে সে ব্যাংকে টাকা জমা রাখতে পারত। তো প্রিয় ভিউয়ার্স, এখন আমরা 7 নম্বর এক্সারসাইজের মধ্যে দিয়ে প্রথম পর্ব ক্লাস শেষ হবে। শি ওয়েন্ট টু নিউ মার্কেট, সে নিউ মার্কেট গিয়েছিল। এখানে আমরা ভার্ব টু পেয়েছি, গো, ওয়েন্ট, গন, গো ভার্বের টু ফর্ম, সো আমরা টু ফর্ম পেলে সাবজেক্টের পরে কুড অর মাইট প্লাস ভার্ব বেস ফর্ম প্লাস অবজেক্ট ব্যবহার করব। শি ওয়েন্ট টু নিউ মার্কেট, সে নিউ মার্কেট গিয়েছিল যাতে করে সে একটি মোবাইল সেট ক্রয় করতে পারত। তো আমরা সাবজেক্ট শি লিখব, সাবজেক্ট শি কুড বাই এ মোবাইল সেট। এখানে আমরা সাবজেক্ট পেলাম, মডেল ভার্ব টু পেলাম, তারপর ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট পেলাম। পূর্বের সেন্টেন্সে আমরা সাবজেক্ট পেয়েছিলাম, মডেল ভার্ব টু পেয়েছিলাম কুড, তারপর ডিপোজিট ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট পেয়েছিলাম। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা আজকের ক্লাসটি, প্রথম পর্ব ক্লাসটি ভালোভাবে অনুধাবন করতে পেরেছেন। আমরা দ্বিতীয় পর্বে কতিপয় কিছু এক্সারসাইজের মধ্যে ক্লাসটি শেষ করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখলে আপনারা সো দ্যাট বা ইন অর্ডার দ্যাটের ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন। আমরা এখন এই পর্যায়ে আজকের ক্লাসে দ্বিতীয় পর্বে আমরা দুটি সূত্র আবার পর্যালোচনা করব, তারপর নিম্নবর্ণিত 3টি এক্সারসাইজ আছে, সেই 3টি এক্সারসাইজের সমাধানের মধ্যে দিয়ে ক্লাসটি শেষ করব। তো চলুন শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন 2 নম্বর সূত্র, সাবজেক্ট প্লাস বি1 অর বি2 প্লাস অবজেক্ট প্লাস সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান বি অর কুড বি প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। তো প্রিয় ভিউয়ার্স, এটি একটি ভিন্ন, পূর্বের 1 নম্বর সূত্র থেকে একটু ভিন্ন, এই কারণে যে সো দ্যাটের পূর্বে যদি আমরা ভার্ব 1 পাই তাহলে আমরা সো দ্যাটের পরে সাবজেক্ট প্লাস ক্যান বি প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট ব্যবহার করব, অথবা সো দ্যাটের পূর্বে যদি আমরা ভার্ব 2 পাই তাহলে সো দ্যাটের পরে সাবজেক্ট প্লাস কুড বি প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট ব্যবহার করে করব, যদি সো দ্যাটের পরের অংশটি নিষ্ক্রিয় কর্তা থাকে অথবা প্যাসিভ ভয়েস হয়ে থাকে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন যে প্যাসিভ ভয়েস যদি নিষ্ক্রিয় কর্তার ক্ষেত্রে আমরা একটু ভিন্ন স্ট্রাকচারে করতে হয়, যেমন সবসময় ভার্ব 3 ব্যবহার করতে হয়। তারপর 3 নম্বর সূত্রটি এখন পর্যালোচনা করব। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন সাবজেক্ট প্লাস বি1 অর বি2 প্লাস অবজেক্ট প্লাস সো দ্যাট অর ইন অর্ডার দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান বি অর কুড বি প্লাস পজিটিভ এক্সিটিভ প্লাস অবজেক্ট। তবে একটা জিনিস লক্ষণীয়, সো দ্যাট বা ইন অর্ডার দ্যাটের পূর্বে যদি আমরা ভার্ব 1 পাই ক্যান বি, আর ভার্ব 2 পেলে কুড বি ব্যবহার করব, তারপর আমরা পজিটিভ এক্সিটিভ প্লাস অবজেক্ট ব্যবহার করে সেন্টেন্স তৈরি করব, যদি সো দ্যাট পরে সাবজেক্টটি সক্রিয় হয়। আর 2 নম্বর এক্সারসাইজ 2 নম্বর সূত্রটি আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্টটি এখানে নিষ্ক্রিয় হবে, সাবজেক্ট তার নিজের কাজ নিজে করবে না, অন্যের দ্বারা তার কাজটি সম্পন্ন হবে, এরকম যদি বুঝায় তাহলে আমরা ক্যান বি অর কুড বির পরে ভার্ব 3 প্লাস অবজেক্ট ব্যবহার করে করব। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 8 নম্বর এক্সারসাইজ, উই শুড ইন্সপায়ার দ্য স্টুডেন্ট। তাহলে প্রিয় ভিউয়ার্স, এখানে আমরা ভার্ব 1 পেয়েছি, সো
এই 8 নাম্বার এক্সারসাইজটা আমরা 2 নাম্বার সূত্রের ভিত্তিতে করার চেষ্টা করব। উই শুড ইন্সপায়ার দ্য স্টুডেন্ট, আমাদের উচিত ছাত্রদেরকে অনুপ্রাণিত করা যাতে করে তারা বই পড়ার প্রতি অভ্যস্ত হতে পারে। সো দ্যাট, তাহলে যাতে স্টুডেন্টস, যাতে করে তারা দের পরে এখানে আমরা সাবজেক্ট দিয়ে তারপর যেহেতু ভার্ব 1 পেয়েছি ক্যান বি ব্যবহার করব। দে ক্যান বি habituated to reading books, যাতে করে তারা বই পড়ার প্রতি অভ্যস্ত হতে পারে। আসলে কি বই পড়ার প্রতি অভ্যস্ত কি তারা নিজে হয় নাকি অন্যের দ্বারা? আমাদের অনুপ্রেরণা দ্বারা বাই আওয়ার ইন্সপাইরেশন। তাহলে বাইয়ের পর অংশ দেওয়ার দরকার নেই, এখানে আমরা নিষ্ক্রিয় কর্তা মানে সাবজেক্ট পেয়েছি দে, তারপর ক্যান বি পেয়েছি, এরপরে আমরা জানি বা ভার্বের 3 ফর্ম প্লাস অবজেক্ট, বাই যোগে অবজেক্ট থাকবে না। তারপর আমরা পেয়েছি বা 3 পরে এক্সটেনশন, বাই যোগে অবজেক্ট উজ্জ্বল থাকবে। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন অর্থ কি দাঁড়ালো। উই শুড ইন্সপায়ার দ্য স্টুডেন্ট, আমাদের উচিত ছাত্রদেরকে অনুপ্রাণিত করা সুদের যাতে করে দে ক্যান বি হ্যাবিচুয়েটেড টু রিডিং বুকস, যাতে করে তারা বই পড়ার প্রতি অভ্যস্ত হতে পারে। এখন নেক্সট এক্সারসাইজ দেখা যাক। উই শুড টিচ চিলড্রেন মোরালিটি, আমাদের উচিত শিশুদেরকে নৈতিকতা শিক্ষা দেওয়া যাতে করে তাদের মধ্যে একটি ভালো নৈতিকতা তৈরি হতে পারে। কাদের দ্বারা, কিসের দ্বারা তৈরি হতে পারে? আমাদের টিচিংয়ের মাধ্যমে যাতে করে তাদের মধ্যে নৈতিকতা তৈরি হতে পারে। তাহলে এ গুড মোরালিটি সাবজেক্ট, নিষ্ক্রিয় সাবজেক্ট ব্যবহার করলাম। তারপর আমরা নিষ্ক্রিয় সাবজেক্টের পরে যেহেতু আমরা এখানে কি পেয়েছি ভার্ব 1, সো আমরা ক্যান বি ব্যবহার করব। তারপর ভার্ব 3, ক্যান বি ক্রিয়েটেড অ্যামং দেম বাই আওয়ার টিচিং, দরকার নেই, অবজেক্ট এখানে বসবে না। তো এ গুড মোরালিটি সাবজেক্ট, নিষ্ক্রিয় সাবজেক্ট ক্যান বি ব্যবহৃত হয়েছে, ক্যান বি, তারপর ভার্বের 3 ফর্ম প্লাস এক্সটেনশন, বাই যোগে অবজেক্ট উজ্জ্বল থাকবে। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট এক্সারসাইজ, হি ইজ ওয়ার্কিং হার্ড, সে কঠোর পরিশ্রম করতেছে বা করছে, সো দ্যাট যাতে করে সে জীবনে উন্নতি করতে পারে, যাতে করে সে জীবনে সফল হতে পারে। যেহেতু আমরা 3 নম্বর সূত্রের ভিত্তিতে করব, তাহলে ক্যান বি প্লাস পজিটিভ এক্সিটিভ প্লাস অবজেক্ট ব্যবহার করে করার চেষ্টা করব। এখানে আমরা ভার্ব 1 পেয়েছি, যেহেতু আমরা 1 পেয়েছি তাহলে আমরা ক্যান বি নিব, যাতে করে হি ক্যান বি সাকসেসফুল ইন হিজ লাইফ, যাতে করে সে তার জীবনে সফল হতে পারে। এখানে আমরা সাবজেক্ট, তারপর এখানে মডেল পেয়েছি, মডেল ভার্ব 1, এটা ক্যান বি মডেল ফ্রেজ প্লাস পজিটিভ এক্সিটিভ প্লাস অবজেক্ট, প্রিয় ভিউয়ার্স, আশা করি আজকের ক্লাসটি আপনারা অনুধাবন করতে পেরেছেন। তো সর্বোপরি একটি কথা, if you like my class please subscribe to me more and more, and thanks a lot to everybody who watching my video is staying with me. Goodbye, next day again. Assalamu alaikum.